শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। সকাল সকাল উঠে যেটুকু যা কাজকর্ম ছিল আশিবাসি সেরে চা নিয়ে বসেছি। এখানে দেখো না, একটু ক্যামেরা করে নিলাম বিস্কুটটা নিয়ে, আর তোমাদের দাদাভাই ছিল পাশে আর আমি ছিলাম, দুজনে মিলে চা খেয়ে চলে আসলাম রান্নার দিকে। আজ হচ্ছে গিয়ে তোমার মঙ্গলবার, ঠিক আছে? তো মঙ্গলবার না, সরি, আজকে সোমবার। আজ তোমাদের দাদাভাই বাড়ি আছে, তো দাদাভাই আর বাড়িতে এসে ননদ নুনদে জামাই। তো দাদাভাই আর ননদের বর মানে নন্দে জামাই দুজনে বাজারে গেছে, আর এদিকে আমি রান্নার তোড়জোড় করছি। রুটি তরকারি করব, ঠিক আছে? তো রুটির জন্য আলু কেটে ধুয়ে নিলাম, আর এই যে কালো জিরা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে আলুটাকে ঝপাত করে দিয়ে দিলাম। মা পাশে আবার রুটি বেলছে, রুটি মাখছে আটার, ঠিক আছে? মা বললো দিয়ে আমি একটু হাতে হাতে করে দিই। আর ননদ আর নন্দী জামাই বাজারে গেছে, তার ভাই জিজ্ঞেস করলো, দিদি তুই কি খাবি? বললো, ভাই তোর যা ভালো লাগে নিয়ে আয়। তার মধ্যে, না দিদি তুই কি খাবি বল বল বল। তা বলছে, ভাই তুই চিংড়ি মাছ নিয়ে আসিস। ঠিক আছে, তো দেখি বাজার থেকে কি আনে। ওইদিকে দেখালাম মা আটা মাখছে, আর এইদিকে দেখো আমার আলুর তরকারি সুন্দর হয়ে গেছে। চলো এবার গাপলায় ঝপাত করে ঢেলে দিই, ঠিক আছে? ওহো, কি টেস্টি তরকারি জানো না বন্ধুরা। কিন্তু দুঃখের বিষয় ছিল না ধইন্যা পাতা, কি আর করা যাবে। যাই হোক, এখানে একটা রুটি নিয়েছি, মাকে বললাম মা খাও। মা বলছে, না না দিস না, একটা খাইছি ঝাল লাগতেছে। আসলে মা ঝাল খাইতে পারে না জানো তো, মায়ের মুখে একটু পান খায় তো একটু ঘা ঘা মতন হয়েছে, বলে তোরা ঝাল খাস, আমি খাইতে পারি না। যাই হোক, এই যে বাজার দিয়ে চলে আসে নন্দে জামাই। তো নন্দে জামাইকে দেখো রুটি আর লঙ্কার তরকারি। তা বলছে, তোমার কর্তাকে দাও। আমি বলছি, হ্যাঁ হ্যাঁ দেবো, তুমি বসো না, তুমি চিন্তা করো না, তুমি খাও খাও, পেট ভরে খাও, শালা বউর হাতে রুটি আর তরকারি। যাই হোক, এখানে আবার তো আমার কর্তার জন্য নিয়ে নিলাম। কর্তাকে বললাম, এই যে তোমার রুটি তরকারি। বলছে ঠিক আছে। চলো, এখানে দেখো কালকে কল ঠিক করতে এসে ভেঙে ফেলে গেছিলো। আর আমার নন্দে জামাই টেকনিক দেখো, দেখেছো? এখানে কলটার মুখে বোতল লাগিয়ে রেখে দিয়েছে। যাই হোক, বাজার দিয়ে চলে এসেছে, আর কি এনেছে চলো দেখাই। এই দেখো, লম্বা একটা কচু পেয়েছে, বলে 50 টাকায়। আমি বলছি, এত বড় কচু নিয়ে এসছো? এখানে দেখো বেগুন, লাউ, নিচে আছে লঙ্কা, আর এই হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, বড় বড়। এই চিংড়ি মাছের মালাইকারি হবে, তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর দেখো, চলো এবার চিংড়ি মাছটাকে একদম পরিষ্কার করে নিয়ে আসি। এর মাথায় তো নোংরা থাকে, ঠিক আছে? নোংরাটাকে পরিষ্কার টরিষ্কার করে একদম ধুয়ে টুয়ে ফ্রেশ করে নিয়ে এসেছি। কীরকম লাগছে দেখো, খুব সুন্দর। চলো এইবার মশলা হবে কাজু বাদাম, একটু মৌরি, সর্ষে, কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করব, করে তারপরে হচ্ছে গিয়ে তোমার মাছের মধ্যে দেবো। আর এটা দিয়ে রান্না করেছি, এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা। যাই হোক, চলো এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। একটু তোমার কি বলে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর নুন আর হলুদ দিয়ে মাছটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। মশলা তো কড়াই আছে, এবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে কষাবো সুন্দর করে। আরে কি বলবো বন্ধুরা তোমাদেরকে, মশলা দেওয়ার পর সে মানে ডাক ডাক ধরছে সবাই, কি রান্না করছিস রে, কি রান্না করছিস? আমি বলছি, এই তো স্পেশাল জিনিস, তোমাদের বলা যাবে না গো, সারপ্রাইজ। বলছে, বল না রে। আমি বলছি, না না, আসলে রাস্তার পাশে ঘর তো, রান্না করলে একটু গন্ধ বেরোয়। তো এখানে দেখো সুন্দর করে করে নিয়েছি মাছটা, আর হেব্বি টেস্টি হয়েছিল, ঠিক আছে? আর কি বলবো বন্ধুরা তোমাদের। তারপরে দেখো, এই যে মশলা দেওয়ার পর জল দিয়ে দিয়েছি, আর টকবক 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 করে ফুটছে, ভীষণই সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তোমাদেরকে তো বারবারই বলছি, ঠিক আছে? তোমরা এরমভাবে খাবে। যাই হোক, হয়ে গেছে আমার রান্না বান্না। চলো এই যে ঢেলে নিলাম। আজকে আর বেশি ভিডিওটা বড় করতে পারিনি, কেন জানি না। এরপরে খিদে পেয়ে গেছিলো, সবাই খেতে দিয়ে দিয়েছে, আমি আর ভিডিও করতে পারিনি। যাই হোক, চলো আমার রান্না বান্না কেমন হলো অবশ্যই জানিও, ঠিক আছে? চলো, ও হেভি বলছে, হেভি টেস্টি হয়েছে। দেখো সবাইকে এবার খেতে দিয়ে দেবো। টাটা সবাইকে আজকের মতন।